হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ছোট্ট মিনি ব্লগে। তো টুম্পাহর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার মিনি ব্লগটা। তো দেখতে পাচ্ছ আমার হাতে এটা ভুট্টা রয়েছে, আর ভুট্টাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেবো। এটা পুরো ঢাকা ছিল এইভাবে। এর মাথায় এই ফুলটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা পরিমাণে কচি আর কতটা পরিমাণে সফট হবে খেতে। আর ভুট্টা সবসময় কচি ভুট্টা খেতেই ভালো লাগে, কারণ দাঁতে প্রচণ্ড ব্যথা লাগে শক্ত হলে পরে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আমাকে ভুট্টা এনে দেবা, আমি বাড়িতে পুড়িয়ে খাবো। কেন বলো তো? কেননা তোমাদের দাদাভাই আমাকে একটা ভুট্টা এনে দিয়েছিল মেলা থেকে, তো সেটা আমি খেতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল। তাই জন্য আমি বলেছি একটু ছোট ছোট সাইজের নিয়ে আসতে। তো দেখো ছোট দেখেই নিয়ে এসছে। আর ছোটোগুলো তোমরাও যদি খাও কখনো ছোটোই কিনবা। তো এইভাবে গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে এবার গ্যাসে আমি এটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হালকা আছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব। আর দেখবা পোড়ানোর সময় একটা পটপট করে আওয়াজ হয়, পটপট করে ফোটে। তো এটা ফোটার সময় দেখবা একটুখানি সাবধানে থাকবা, কারণ ফুটে অনেক সময় চোখে মুখে চলে যেতে পারে। যে কোনো খাবার জিনিস নিজের হাতে তৈরি করে খাওয়ার একটা মজাই আলাদা। আর তাছাড়া নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলে পরে তাতে করে কোনো রকম জীবাণু বা ভাইরাসের সমস্যাও থাকে না, তাতে করে শরীরটাও সুস্থ থাকে। আর আমরা যেটা বাইরে থেকে খাই, তারা হাত পরিষ্কার করে কি করে না তার কোনো ঠিক ঠিকানা নেই, তারা উল্টোপাল্টাভাবেও করে দিতে পারে খাবারটা। সেই জন্য সবসময় চেষ্টা করবা বন্ধুরা নিজে তৈরি করে খাবার, সেটা যদি একটু স্বাদ কমও হয় তবুও শান্তি, কেননা তাতে করে শরীরে কোনো রকম কোনো ইনফেকশন হওয়ার কোনো ভয় থাকে না বা চান্স থাকে না। তো সেফটি পুরো। তো দেখো হাতে একটা পাতিলেবু নিয়েছে, লেবুটা দেখো একদম সবুজ, পুরো টাটকা, তোমাদের দাদাভাই গাছ থেকে ছিঁড়ে এনেছিল। তো লেবুটাকে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব ছোট্ট করে, কেননা আমার যেহেতু ভুট্টাটা ছোটো সাইজ, সেজন্য আমার বেশি লেবু লাগবে না, আর বেশি লেবু দিলে পরে টক হয়ে যাবে। তো একটু লবণ নিয়ে নিলাম উপরে দিয়ে, লবণটা দিয়ে এইভাবে মাখিয়ে নেবো, কারণ নুন লঙ্কা দিয়ে মাখিয়ে নিলে পরে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর সঙ্গে যেহেতু পাতিলেবুটা দিচ্ছি, আর পাতিলেবুর সেন্টটা অসাধারণ লাগে। আর এই মুহূর্তে তো আরও বেশি অসাধারণ লাগবে, কেননা এখন নতুন হচ্ছে পাতিলেবু, ভালো লাগবে খেতে। তো এইভাবে মাখিয়ে নিয়েছি। তো দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। দেখতে পাচ্ছ কিভাবে আমি খাচ্ছি মজা করে।